আর 2 দিন পরে যেহেতু কোরবানিতে গরু এবং খাসি সবাই কিন্তু মানে যার সামর্থ্য যেরকম সে সেরকমভাবেই কোরবানি দেয়। তো আমাদের কয়েকটা মানে খাসির পা ছিল এখানে পড়ে অনেক দিন থেকে, প্রায় 5 থেকে 6 মাস হয়ে যাচ্ছে এই খাসির পাগুলো করব করে করাই হচ্ছিল না। আমার শ্বশুরের যখন কুলখানি হয়ে গেছিলো, মানে 40-এ হয়েছিল, তখন কিন্তু এই খাসির পাগুলো ছিল। তো খাসির পাগুলো এতটাই লোম ছিল, দেখতেই পাচ্ছেন, আমি কাছ থেকে দেখাচ্ছি, প্রচুর লোম, যার কারণে আমরা কেউ ভয়ে হাত দেই নাই। আর যেহেতু 2 দিন পরে কোরবানি, তো ভাবলাম যে না, ফ্রিজটা একদম ফাঁকা করতে হবে, তো আজকে হচ্ছে খাসির পাগুলো মানে একদম পরিষ্কার করে ফেলি। তো আমি দুইভাবে আপনাদেরকে খাসির পা পরিষ্কার করা দেখাবো, চলুন শেয়ার করি। আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি আঞ্জেলা নাঞ্জেলাসমা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো এখানে আমি খাসির পাগুলো সবগুলো নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো খাসির পা। এগুলো কিন্তু সকালে ফ্রিজ থেকে মানে আমার যাকে বলেছি তুমি ওগুলো হচ্ছে বের করে মানে পানিতে ভিজায় দাও, ওগুলো যখন নর্মাল হবে মানে নরম হবে আর লোমগুলো কিন্তু একদম মানে ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন কসব্রাইট দিয়ে এভাবে ঘষলে একদম উঠে যাবে। তো আমি আমার শাশুড়িকে সবসময় দেখতাম যে এইভাবে খাসির পাগুলো উনি পরিষ্কার করে নেয়। তো দেখতেই পাচ্ছেন একদম ক্লিন হয়ে গেছে। আমি কসব্রাইট দিয়ে ঘষার পরেও কিন্তু আমার যা আবার দেখছিল। তো আমরা কিন্তু বারান্দায় বসেছিলাম খাসির পাগুলো নিয়ে। আমার নখগুলো একদম কালো কালো হয়ে গেছে, মানে খাসির পায়ের যে লোমগুলো সেগুলো ময়লা ঢুকে গেছে। তো দেখতে পাচ্ছেন এতটা ক্লিন হয়েছে। আমি খাসির পা বলেন বা হচ্ছে খাসির বা গরুর ভুঁড়ি বলেন, এগুলো পরিষ্কার করা কিন্তু আমি আমার শাশুড়ি থেকেই শিখেছি। তো যাই হোক, একটা হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। বাকি যেগুলো আছে চলুন সেগুলো খুব তাড়াতাড়ি করে ফেলছি। তা আপনারা যারা খাসি বা গরু কোরবানি দিবেন, তারা কিন্তু তাদের জন্য হেল্পফুল একটা হচ্ছে ভিডিও এটা। তো এই তো আমি কিন্তু সুন্দর করে নিচ্ছি। আমি কিন্তু দুইভাবে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার কিন্তু সবজি কাটার যে হচ্ছে চপিং বোর্ডটা, সেটাও কিন্তু একদম ভরে গেছে খাসির লোম দিয়ে। তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তো এই তো অনেকগুলো এখনও আছে, তো আমি আবার এই সাইড করে নিয়ে লোমগুলো ছাড়াই নিচ্ছি। তো আমার যা আবার এসে বসছে, জাপু দেন, এবার আমি আবার দেখছি। তো এই তো বেশ এখনও অনেকগুলো। তো বললাম যে দুই মানে ভাবে দেখাবো। এটা হচ্ছে আমি একটা সুতির কাপড়ে মানে খাসির পায়ের মধ্যে যে হচ্ছে পানিগুলো লেগেছিল সেগুলো আমি মানে মুছে নিলাম। তারপরে এইভাবে আগুনে পুড়িয়ে নিচ্ছি। আমার কাছে সবচেয়ে বেস্ট এবং মানে কম সময়ে মনে হচ্ছে যে এটাই। আগুনে পুড়াইলে লোমগুলো একদম পুটপুট করে ফুটে পড়ে যাচ্ছে সব। লোমগুলো কিন্তু একদম থাকতেছে না খাসির পায়ে। এটা কিন্তু সবচেয়ে বেস্ট একটা অপশন। এটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো আমার যাও বলতেছে, আপু এটা সবচেয়ে ভালো হয়েছে, এটাতে খুব তাড়াতাড়ি হচ্ছে খাসির লোম একদমই থাকতেছে না। তো একদিনে রান্না করে, আমরা একদিনে পরিষ্কার করে একদিনে রান্না করে খাইছি, বুঝেন তাহলে কী অবস্থা, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে। আর এইভাবে খাসির পা কিন্তু অনেকেই খেতে চান না লোম থাকে বলে, তবে আপনাদের জন্য কিন্তু একদম খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন একদম ক্লিন হয়ে গেছে। তো পছন্দ লাগলে একটা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।